এখানে কি করছেন? ছুটছেন কেন? ছুটছেন কেন? এখানে কি করছেন? ছুটছেন কেন? 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 কি আছে ব্যাগে? পরীক্ষার প্রশ্নের উত্তর কি? এগুলো হাতে হাতে এগুলো কি? কোথায় পেলেন? কোথায় পেলেন এগুলো? এগুলো কোথায় পেলেন? এগুলো প্রশ্নের উত্তর কোথায় পেলেন? ক্যামেরার সামনে পড়ে পড়ি পড়ি করে দৌড়। কেউ দৌড়লেন ঝুপড়ি ঘরের অলিগলি দিয়ে। ছুটছেন কেন? হ্যাঁ, ছুটছেন কেন? দৌড়তে দৌড়তে অনেকে ঢুকে পড়লেন জঙ্গলে। কেউ দৌড়ঝাঁপ না করে পরীক্ষা দিলেন পরীক্ষা কেন্দ্রে না ঢুকেন। টাইম পেরিয়ে গেছে, কলেজের গেট বন্ধ হয়ে গেল, আপনি এখানে? শুক্রবার এমনই ছবি ধরা পড়ল হুগলির আরামবাগে। উঠল ফার্মাসি পরীক্ষার প্রশ্ন বিক্রির অভিযোগ। আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এদিন ছিল ফার্মাসির প্রথম বর্ষের পরীক্ষা। সিট পড়েছে 5টি বেসরকারি ফার্মাসি কলেজে। অভিযোগ, পরীক্ষা শুরুর আগে এদিনও প্রশ্ন এবং উত্তর বিক্রি হয়ে যায়। কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বে রীতিমতো প্রিন্টার এবং ফটোকপি যন্ত্র বসিয়ে উত্তরপত্র বিক্রি করা হয় বলে অভিযোগ। দেখছি আপনার কাছে অনেক প্রশ্ন উত্তরপত্র রয়েছে, কি আপনি? পলিটেকনিক কলেজে পরীক্ষা হচ্ছে, এর উত্তরপত্র আপনার মাধ্যম দিয়ে পাচার হচ্ছে। কে আপনি? কে কে আপনি? কে মুখ লাগাচ্ছেন কেন? নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। রাজ্যের কি অবস্থা দেখো, আবারও রাজ্যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস। হ্যাঁ, তোমরা যেমনটা দেখলে রাজ্যে প্রশ্নপত্র আবারও ফাঁস। পরীক্ষার আগে প্রশ্নপত্র, এমনকি তোমার পরীক্ষা সেন্টারে না ঢুকেই পরীক্ষা দিচ্ছে। এই হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যের অবস্থা। এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগে। পলিটেকনিক কলেজে ফার্মাসির পরীক্ষা ছিল সেদিনকে, গতকালকে এই ঘটনাটি ঘটেছে। এবং পরীক্ষা হওয়ার আগে প্রশ্নপত্র বাইরে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্নপত্র কলেজে প্রবেশ না করেই কলেজের টাইম পেরিয়ে যাচ্ছে, পরীক্ষার টাইম পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কলেজের বাইরে বসেই পরীক্ষা দিচ্ছে। প্রিন্টার রয়েছে, তোমরা যেমনটা দেখলে প্রিন্ট আউট করে কিন্তু প্রত্যেককে প্রশ্নপত্রের উত্তর দেওয়া হচ্ছে। এ হচ্ছে বর্তমানে রাজ্যের অবস্থা। আমরা কোথা থেকে কোথায় চলে গেছি বুঝতে পারছো? এই যে এইভাবে দুর্নীতি করে যারা ফার্মাসি পরীক্ষাগুলো দিচ্ছে, বর্তমানে গিয়ে তারা দোকানে ওষুধ বিক্রি করবে নিশ্চয়ই, এবং যখন ভুলভাল ওষুধ খেয়ে মানুষ আরো অসুস্থ হয়ে যাবে, তখন এর জন্য দায়ী কে নেবে? বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় রয়েছে বুঝতে পারছো? প্রত্যেকটা পরীক্ষায় এমন কোন রাজ্যে এমন ঘটনা কোনোদিন দেখা যায়নি। বর্তমানে তোমার এমন অবস্থা আমাদের রাজ্যে, প্রত্যেকটা পরীক্ষা, কোনো পরীক্ষাতে বাদ নেই, ছোট থেকে বড় সমস্ত পরীক্ষাতে আগে থেকে প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে। এ হচ্ছে বর্তমানে রাজ্যের অবস্থা। রাজ্যবাসীকে ভাবা দরকার, এই সরকার কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? রাজ্যবাসীকে একবার হলেও ভাবা দরকার। বর্তমানে তাদের ছেলে মেয়ে রয়েছে, ভবিষ্যতে তাদের ছেলে মেয়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে। তো তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বর্তমানে ছিনিমিনি খেলা হচ্ছে। তো এই নিয়ে প্রত্যেকটা রাজ্যবাসীকে ভাবা দরকার, এই সরকার কি করছে? প্রত্যেকটা প্রশ্নপত্র আউট কিভাবে হয়ে যাচ্ছে, তারা একবারও এই নিয়ে কিন্তু মুখ খুলছে না। তারা একবারও বলছে না যে কেন প্রশ্নপত্র আউট হচ্ছে, কি এর জন্য আমরা দায়ী, এই জন্য আমরা ব্যবস্থা নেব, এটা একবারও বলছে না। ছোট ছোট পরীক্ষাগুলোতেও যদি এইভাবে প্রশ্নপত্র আউট হয়ে যায়, শিক্ষা ব্যবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সমস্ত কিছু রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে, পুলিশ থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ। গ্রুপ টি, গ্রুপ সি, কোনো রিক্রুটমেন্ট নেই রাজ্যে। ছেলেমেয়েরা কোথায় যাবে, কি করবে? আবার যদি একটা কোনো মতে পরীক্ষা হচ্ছে, আন্দোলন করে নোটিফিকেশন বার করছে, আন্দোলন করার পর তারপরে সেটা পরীক্ষা হচ্ছে, তারও প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে। তার জন্য পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, যুব সমাজ বাইরের রাজ্যে চলে যাচ্ছে। করবে কি? কয়েকদিন আগে বিহারে টিচারের পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষা হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গ থেকেই কত ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছে। তো বর্তমানে আমাদের রাজ্য কোথায় গিয়ে পৌঁছেছে ভাবতে পারছো রাজ্যবাসী? একবার ভাবো এই সরকার কি করছে। তোমাদের ছেলে মেয়ের জীবন নিয়ে লক্ষ্মী ভান্ডারের ভরসায় থেকো না, 1000-1500 টাকার ভরসায় থেকো না। লক্ষ্মী ভান্ডারের ভরসায় থাকলে সারা জীবন কাঁদতে হবে। বর্তমানে বাজারের মূল্য দেখতে পাচ্ছ, সবজির মূল্য দেখতে পাচ্ছ, কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এই লক্ষ্মী ভান্ডার, এই ফ্রির প্রকল্প নেই। যখনই কোনো সরকারে ফ্রির প্রকল্প দেবে, তখনই সেই সরকার ব্যর্থ প্রমাণিত। যখন দেখবে যে সরকার ফ্রিতে প্রকল্প দিচ্ছে, তখন ভাববে সেই সরকার ব্যর্থ। তাদের রাজনীতি থেকে শুরু করে সেই সরকার হিসাবে সে ব্যর্থ। আর আমাদের রাজ্য এতটাই নিম্নমানের হয়ে গেছে, 1000 টাকার জন্য নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একবারও ভাবছেও না।
কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র তোমার ছেলেও যখন বড় হবে তখন তোমার ছেলেরও এরকম অবস্থা হবে, এই 1000 টাকার জন্য, এই 1000-1500 টাকার জন্য। এই প্রকল্পটা থেকে কত ছেলে মেয়ের চাকরি হতো, জব হতো তোমরা জানো? কত ছেলে মেয়েকে জব দিতে পারতো? 1000 টাকায় কি হবে? কিছুই হবে না। এবং একটা ছেলে যদি চাকরিও পেত তার কত পুরো ফ্যামিলিটা ঠিকঠাক হয়ে যেত। তো এই হচ্ছে বর্তমানে রাজ্যের অবস্থা, বলার কিছু নেই। প্রত্যেকটা প্রশ্নের পত্র আউট হয়ে যাচ্ছে। রাজ্যে খেলা স্লোগানটা তৈরি করেনি, খেলা হবে খেলা হবে, খেলা হচ্ছে রাজ্যবাসীর সঙ্গে। হ্যাঁ, রাজ্যবাসীর সঙ্গে খেলা হচ্ছে, ভালোভাবে খেলা হচ্ছে। বেকার যুব সমাজকে যারা এখন বর্তমানে পড়াশোনা করছে, শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়েছে দেখো, তাদেরকে আরো অশিক্ষিত করে তোলা হচ্ছে যাতে কেউ প্রশ্ন তুলতে পারে তুমি জব কেন দিচ্ছ না, চাকরি কেন। কারণ তারা চাকরির দিকে যাবেই না, তারা খেটে খাবে, মাঠে যাবে, খাটবে, পরিশ্রম করবে, দিন আনে দিন খাবে। এ হচ্ছে অশিক্ষিত তৈরি করছে, শিক্ষা ব্যবস্থাটাকে এমন করে দিয়েছে। তো রাজ্যবাসীকে ভাবা দরকার বর্তমানে রাজ্যের অবস্থা নিয়ে, ঠিক আছে? তো প্রত্যেকে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও আমাদের রাজ্যের অবস্থা নিয়ে। আজকে রাজ্য মানে বলার কিছু নেই, কোথা থেকে কোথায়, অন্য রাজ্যগুলো যেগুলো আমাদের রাজ্য থেকে পিছিয়ে ছিল আজ তারা কোথা থেকে কোথায় চলে গেছে, আর আমাদের রাজ্য যেখানে ছিল সব চাইতে নিচে চলে এসেছে, লোয়েস্ট। আমাদের সরকার লোয়েস্টে পরিণত করেছে। আর ধর্মের ভিত্তিতে তারা ভোট চায়, ভোট করছে, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে।